বিরতির আগেই আপনাদের বলছিলাম যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার কথা ভাবলে সাবধান, কারণ এখানেও প্রতারণার ফাঁদ পাতা। বিনিয়োগের লোভ দেখি এখানেও প্রতারণা। কিভাবে প্রতারণা? 24 লাখ টাকা প্রতারণার অভিযোগ। বিধাননগর পুলিশের জালে চক্রের দুই পান্ডা গ্রেফতার, পীযূষ আগরওয়াল এবং শ্যাম আগরওয়াল। কি তাদের ভূমিকা? কিভাবে প্রতারণার শিকার হতে হয়েছে এদের পাল্লায় পড়ে? কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, শেয়ার মার্কেটে ইনভেস্ট কম সময়ে অধিক লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে কিন্তু প্রতারণা এবং প্রতারণা এই অভিযোগ কিন্তু একেবারে বিধাননগর সাইবার ক্রাইম থানায় মলয় কুমার রায় 4/12/2024 সালে এই লিখিত কিন্তু অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ যখন তদন্তে নামে তিনি জানতে পারেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করার নাম করে কিন্তু একেবারে 24 লক্ষ টাকা প্রতারণা হয়েছেন এই ব্যক্তি। সোশ্যাল মিডিয়া সাইটে একজনের সঙ্গে বন্ধুত্ব হয়, পরবর্তী ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাকে অ্যাড করা হয়। এই গ্রুপেরই বিভিন্ন ভাবে কিন্তু লাভবান হওয়ার ব্যাপারে উৎসাহী করা হতে থাকে এই ব্যক্তিকে। এরপর এই ব্যক্তি 24 লক্ষ টাকা যখন তিনি ইনভেস্ট করেন, এরপর অন্য একটি ওয়েবসাইট ক্রিয়েট করা হয়। সেখানে এই ইনভেস্ট করা সমস্ত ব্যক্তিরা তাদের কত টাকা ক্রেডিট হচ্ছে, কত টাকা লাভবান হচ্ছে, এই সমস্ত কিছু দেখতে পাবে। কিন্তু সেটা দেখা যায় কোনোভাবেই কিন্তু অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাচ্ছিল না। এর পরবর্তী ক্ষেত্রে তিনি বুঝতে পারেন যে তিনি কোনোভাবে প্রতারিত হয়েছেন। তারপরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত মর্মে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু একেবারে শেওড়াফুলি এলাকা, অন্যদিকে হাওড়া এলাকা থেকে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, পীযূষ আগরওয়াল এবং শ্যাম আগরওয়াল। বহু দিন ধরে কিন্তু এই প্রতারণা চক্র তারা চালাতো এবং একাধিক ব্যক্তির থেকে এই প্রতারণা চক্র দীর্ঘদিন চালিয়ে আসছে বলে এমনটা পুলিশ জানতে পেরেছে। ইতিমধ্যে তাদেরকে আদালতে পেশ করা হয়েছে, হেফাজতে নিয়ে বড় মনে করা হচ্ছে বড় একটি চক্র কাজ করছে। ইতিমধ্যে তাদেরকে কিন্তু গ্রেপ্তারের পুলিশের সমস্ত ব্যবস্থা